নোয়াখালীর সীমান্তবর্তী দ্বীপ চর মুজাম্মেলে স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ ছালাউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী ও সাধারণ ভূমিহীন পরিবার। মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা বাজারে আওয়ামী লীগ নেতা সেলিম ও তার সহযোগী রাশেদার অন্যায়, অত্যাচার ও মিথ্যাচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে আওয়ামী লীগ নেতা সেলিম ও রাশেদা এলাকায় অন্যায় জুলুম, জমি দখল এবং নিরীহ মানুষকে হয়রানি করে আসছিল। সম্প্রতি মাদকসহ নানা অপকর্মের প্রতিবাদ করায় যুবদল নেতা ছালাউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে তারা একটি ফেসবুক পেজের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তার ঘর বাড়ি সব জ্বালিয়ে দেওয়া হয়েছে এই শহর থেকে, এবং তার আত্মীয় স্বজন জিজ্ঞাসা বলছে যে ছালাউদ্দিন পাটোয়ারির আত্মীয় ওরে এই শহর থেকে তাকাই দিছে। তাকাই দিবার পরে ছালাউদ্দিন পাটোয়ারি নোয়াখালী যায় ব্যবসা বাণিজ্য, তার বোট আছে, টেম্পু আছে, সে ব্যবসা বাণিজ্য করে। আবার আওয়ামী লীগ সরকার যখন এই দেশ থেকে পালাই চলে যাবার পরে এই ভূমিহীনের মাধ্যমে এবং চর মুজাম্মেলের নেতাদের মাধ্যমে এই ছালাউদ্দিন পাটোয়ারিরে আমাদের ভূমিহীনের নিরীহ জনগণের খেজমত করার জন্য তারা একটা সুযোগ করে দিছে। সুযোগ করতে দিতে যাইয়া ছালাউদ্দিন পাটোয়ারি মোটামুটি ভালোভাবে সুন্দরভাবে চলতেছে, আমাদেরকেও চালাইতেছে, সরও চালাইতেছে। আপনারা দেখেন আজকে ছালাউদ্দিন পাটোয়ারির লোকে দেমাস ওই সেলিম নামে যে ছেলেটা পেপার পত্রিকাতে দিছে, এই ছেলেটার জন্য আমরা প্রায় 20,000 মানুষ আজকে দেমাস, যেখানে আমাদের খন্দ উঠে যাবে, যেখানে আমাদের খন্দ উঠে যাবার কথা, আমরা বান রোয়া দিয়ে দেশে চলে যাবার কথা, এবং রক্ষণাবেক্ষণ করার জন্য থাকতে পারে। এবং এই ছালাউদ্দিন পাটোয়ারিরে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ছালাউদ্দিন পাটোয়ারি আমাদের মাঝে থেকে আজকে 2 মাস শরীর থাকার কারণে আমাদের দেখেন আজও আমাদের জনগুলো আমরা শ্বাস করতে পারি না। ভালো ছিল না কিন্তু সবাই জানেন আমরা আশ্রয় দিছে, কিন্তু দীর্ঘ 1.5 মাস হইতে আমাদের নারীর উপরে অত্যাচার আছে। সারাদিন ভাই হ্যাঁ করতেছে আমরা আবেদন যাই যে মহিলা সারাদিন ভাইকে অপমান করিয়া। কিন্তু মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। অন্যায়কারীদের দ্রুত আইনের আওতায় আনতে ও এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি দাবি জানিয়েছেন এলাকাবাসী। নোয়াখালী থেকে আহসান হাবিবের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ টিভি। আমি বিএনপি করি, বিএনপি আমার জন্মগ্রহণ শুরু করে আমাদের ফুল ফ্যামিলি আমরা বিএনপির ভালো জানি, বিএনপির দল করে আইছি। এই দল করতে যে ধরেন মামলা হামলা আমলে নির্যাতন স্বীকার করি। এই চরে আমাদের নিমেতে 100-এর উপরে সপরিবার আছে আমাদের নিজের। আমি এই দল করতে যে ধরেন মামলা খাইছি, আমাদের মামলার বাদী সম্পূর্ণ বাদী হলে আওয়ামী লীগের বড় কেন্দ্রীয় নেতারা। আমি এই চরে এই দল করতে যে ধরেন নির্যাতন স্বীকার হয়ে এই চর থেকে চলে গেছি। আওয়ামী লীগ আমলে যাওয়ার পরে 5 আগস্টের পরে এই চর আসছি। আসার পরে আমাদের নেতারাই খবর দিয়ে আনায় ভূমিনের মাঝে আমারে চরের দায়িত্ব ভালো খারাপ আমার একটা মানুষের জনগণের গরিব দুঃখী মানুষের দেখাশোনা করার জন্য আমাদের নেতারা দিয়ে গেছে। আমাদের ভূমিন ভাইয়েরা আছে, আমার নামে একটা মিথ্যা অপবাদ। এক মহিলার আমি চিনিও না, মহিলার বাড়ি কুটে ঘর কুটে, আমি মহিলার চিনিও না, আর একটা নাম সেলিম। এই সেলিমের পোলায় মাদক ব্যবসার লগে জড়িত ছিল, মাদক ব্যবসা করছে, এ নারী পাচার করছে। এই চরের ভূমিন যারা আছে তারা সবাই বলতে পারে। মাদকের বিরুদ্ধে নিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেব এটার ব্যাপারে মনে করেন খুব কঠোর বার্তা দিয়েছে। এই জন্য আমরা মাদকের ব্যাপারে, নারীর ব্যাপারে, এই জিনিসটার ব্যাপারে আমরা ওরা চাপ সৃষ্টি করি। আমাদের জনগণ যারা আছে সবাই নিয়ে আমি একাত্র নিয়ে এই সমাজ নিয়ে মানে এটা ইয়ে করার পরে এই চর থেকে চলে গেছে। যাই আমার নামে মিথ্যাটা অপবাদ দিয়েছে ফেসবুকে বা মোবাইলে, এই জিনিসটা মিথ্যাটা অপবাদ দিয়েছে। আমার তো না অর্থ আছে, বাড়ি অর্থ আছে, বাড়ি আছে। এই যে আমাদের চরের নিম্নতে 20,000 ভূমিন আছে,
আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আছেন, আমাদের চরের পাবলিকও আছে, আপনারা জিজ্ঞেস করেন আমার কাছে যদি কোনো সময় একটা বেতের লাড়িও যদি দেখে থাকে প্রশাসনের মারফতে আইনের দৃষ্টি যেটা হয় সেটা আমি সাজা ভোগ করে নেব। কিন্তু আমার নামে কেন মিথ্যা অপচারটা করলো? কিছু লোক আছে এই চরে আমি আসার পরের থেকেই সাধারণ মানুষের জমিন বা গরু মহিষ বা অত্যাচার করতে পারে না, 5 তারিখের পরে এটা করতে পারে না কেন? এই জন্য আমার নামে মিথ্যা অপচারটা করে।